সো প্রথমে যে বিষয়ে তোমাদের অবগত করার সেটা হলো আবগারি কনস্টেবল মেইন এক্সামের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের সামনে যেই এক্সামটা রয়েছে, তোমাদের জন্য পরীক্ষা অ্যাপ 10টা বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ মক টেস্ট সিরিজ নিয়ে এসছে। তোমরা সুমন রয় 50 SUMANROY আমার নাম আর 50 লিখে কুপন কোডটা এখানে যদি ইউজ করো, যে কোনো পারচেসের ওপর সেই পরীক্ষা অ্যাপে যে কোনো মক টেস্ট সিরিজের ওপর তোমরা 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। বিশেষ করে এক্সাইজ কনস্টেবল মেইন এক্সামের জন্য 10টা মক টেস্ট সিরিজ তোমাদের জন্য নিয়ে এসছে। তোমরা অবশ্যই, আমি তোমাদের সবাইকে বলবো অবশ্যই পারচেস করবে। পরীক্ষা দেওয়ার আগে, মানে পরীক্ষায় এক্সাম হলে পরীক্ষা দেওয়ার আগে তুমি যদি এখানে মক টেস্ট সিরিজটা অ্যাটেম্প করো, 10টা রয়েছে, একটা ফ্রি পেয়ে যাবে। এখানে গেলেই দেখতে পাবে, ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি অ্যাপটা ডাউনলোড করার, বা তোমরা প্লে স্টোরে গিয়েও পরীক্ষা লিখে সার্চ করে ইনস্টল করতে পারো। ওই ফ্রি যে ডেমো টেস্টটা রয়েছে সেটা যদি তোমরা অ্যাটেম্প করো, তাহলে তোমরা দেখতে পাবে বেশিরভাগই যারা এক্সাইজ কনস্টেবল মেইনের জন্য প্রিপারেশন নিচ্ছে, তোমাদের যারা কম্পিটিটর বলতে পারো, যারা অ্যাসপিরেন্টস রয়েছে, ঠিক আছে, তুমি যাদের সাথে পারফর্ম করবে তাদের সাথে তোমার এক্সামটা ডেমোটা দিয়ে তুমি কত, তোমার র্যাঙ্ক কেমন হচ্ছে, তোমার কোথায় ইমপ্রুভমেন্ট দরকার, তুমি তাদের সাথে পারছো কি না, তোমার কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট দরকার, কোন জায়গাটা তোমার ভালোভাবে বেশি করে পড়তে হবে, তোমার টাইমের মধ্যে কমপ্লিট হচ্ছে কি না এক্সাম হলে। তুমি যতগুলো কোশ্চেনই অ্যাটেম্প করো না কেন, তোমার কিন্তু একটা টাইম ম্যানেজমেন্ট তোমার দরকার হয়। সেটা তুমি মক টেস্ট না দিলে তুমি কিন্তু যতই পড়ো না কেন বুঝতে পারবে না তোমার টাইমের মধ্যে হচ্ছে কি না। আর তুমি এইখানে তুমি কেন দেবে, পরীক্ষা অ্যাপে তুমি কেন দেবে? কারণ এখানে যদি তুমি দাও, তোমার যারা কম্পিটিটর রয়েছে তারাও কিন্তু সেই টেস্টগুলো দিয়েছে, তুমি সম্পূর্ণ অ্যানালাইসিস তুমি দেখতে পারবে। আমি এর জন্য তোমাদের সবাইকেই বলছি যে তোমরা অবশ্যই এই মক টেস্ট সিরিজটা পারচেস করো। 149 টাকায় পেয়ে যাবে যদি আমার এই কুপন কোডটা ইউজ করো, সুমন রয় 50, ঠিক আছে, 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। সো প্রথমে যে কোশ্চেনটা রয়েছে দেখো, আই প্রিভেইলড ড্যাশ হিম টু কন্টেস্ট দ্য ইলেকশন। সো এখানে কোনটা হবে কারেক্ট অ্যান্সার? দেখো রয়েছে অপশান যেগুলো রয়েছে, অপশান এ রয়েছে অন, তারপর ওভার, অপশান সি রয়েছে OFF অফ, অপশান ডি রয়েছে OF অফ। সো তোমরা কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই কমেন্টে অ্যান্সার করবে, আর আমি ডিটেলসে বলেই দিচ্ছি কোনটা অ্যান্সার হবে। দেখো, প্রিভেইল বলতে আধিপত্য বলতে পারো, ঠিক আছে, বা ডমিনেট করা বলতে পারো। ডমিনেট করলাম তাকে, আই প্রিভেইলড ড্যাশ হিম টু কন্টেস্ট দ্য ইলেকশনে কন্টেস্ট করার জন্য, ঠিক আছে। সো এখানে প্রিভেইলের পরে কী হয়? প্রিভেইলের পরে কিন্তু বেশিরভাগ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন যদি বলো, প্রিভেইল ইন হয়, ঠিক আছে। আর এইখানে দেখো যে অপশানগুলো রয়েছে অন, ওভার, এগুলো হয়। তার মধ্যে কোনটা হবে কারেক্ট অ্যান্সার? বি যেটা রয়েছে ওভার, এটা হবে কারেক্ট অ্যান্সার করা, মানে কারেক্ট অ্যান্সার। কারণ আই প্রিভেইলড আপন হিম, তারকে আধিপত্য বিস্তার করলাম, মানে ডমিনেট করা এক কথা, হিম টু কন্টেস্ট দ্য ইলেকশন, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 2 যেটা রয়েছে, দেয়ার ড্যাশ এনি মেসেজ ফ্রম মাই টিচার সিন্স শি মুভ টু লন্ডন, ঠিক আছে। দেয়ার কী হবে? অপশান এ রয়েছে দেখো ইজেন্ট, অপশান বি রয়েছে হ্যাজেন্ট, অপশান সি রয়েছে ওয়াজেন্ট, অ্যান্ড অপশান ডি রয়েছে হ্যাডন্ট বিন। সো এই চারটে অপশানের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? দেয়ার ড্যাশ এনি মেসেজ, কী হবে? ইজ নট হবে, হ্যাজ নট হবে, ওয়াজ নট হবে, না হ্যাজেন্ট বিন হবে? কোনটা হবে? অপশান বি যেটা রয়েছে সেটা হবে কারেক্ট অ্যান্সার। দেয়ার হ্যাজেন্ট বিন এনি মেসেজ ফ্রম মাই টিচার, আমার টিচারের থেকে আমি কোনো মেসেজ পাইনি, সিন্স শি মুভড টু লন্ডন, মানে যখন সে লন্ডনে মুভ করে গেছে তারপরে থেকে আর পাইনি, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা সবসময় পারফেক্টই রাখবো। এই ক্ষেত্রে এখানে যেটা রয়েছে দেখো, হ্যাডেন্ট বিন তো হবেই না এখানে, এর জন্য এখানে আমরা হ্যাজেন্ট করছি, হ্যাজেন্ট এনি মেসেজ, ঠিক আছে। বা অনেক যদি সেইভাবে তুমি দেখতে পারো, দেয়ার ইজ নট এনি মেসেজ, ইজেন্ট এনি মেসেজ, নেই কোনো মেসেজ নেই, এটা কিন্তু এরকমভাবে হয় না। মানেটা যদি আসেও, আমরা যখন সিন্স শি মুভ টু লন্ডন এই পার্টটা মানে ইউজ করছি সেন্টেন্সের মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু পারফেক্টে বলতে হবে, হ্যাজেন্ট হবে সেই ক্ষেত্রে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 3 যেটা রয়েছে, শি হ্যাজ বিন সাপোর্টিং হার ফ্যামিলি ড্যাশ হার হাজব্যান্ডস ডেথ। শি হ্যাজ বিন সাপোর্টিং হার ফ্যামিলি, সে কী করছে? তার ফ্যামিলিকে সাপোর্ট করছে। কখন? অন হবে, ফ্রম হবে, অ্যাট হবে, না সিন্স হবে? কোনটা হবে? শি হ্যাজ বিন সাপোর্টিং হার ফ্যামিলি ড্যাশ হার হাজব্যান্ডস ডেথ, মানে যখন তার হাজব্যান্ড মারা গেল, তার স্বামী মারা গেল, তারপর থেকে সাপোর্ট করছে সে তাই তার ফ্যামিলিকে। এখানেও বলো কী হবে, কোনটা হবে কারেক্ট অ্যান্সার? অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার, সিন্স। যখন শি হ্যাজ বিন সাপোর্টিং হার ফ্যামিলি, সে তার ফ্যামিলিকে সাপোর্ট করে যাচ্ছে, সিন্স হার হাজব্যান্ডস ডেথ, মানে তার হাজব্যান্ডের মানে মারা যাবার থেকে আর কি, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 4 যেটা রয়েছে, চুজ দ্য কারেক্ট ইডিয়াম অর ফ্রেজ। এখানে যেটা রয়েছে এটা আমার বলতে হবে, হি ইজ নট ইন দ্য গুড বুকস অফ হিজ বস, তার বসের গুড বুক। ইন দ্য গুড বুক বলতে যে এই পার্টটার তলায় দেখো দাগ দেওয়া রয়েছে, আন্ডারলাইন করা রয়েছে, এই পার্টটা হলো ইডিয়াম, এটার মানে আমাদের বলতে হবে। অপশান এ রয়েছে দেখো লাভার অফ গুড বুকস, অপশান বি রয়েছে ইন ফেভার উইথ, অপশান সি রয়েছে নট অফ সেম অপিনিয়ন অ্যাজ, মানে
মতামতে নেই, মানে একই রকম মতামতে নেই, ঠিক আছে। অ্যাজ গুড অ্যাজ মানে ভালো এরকম একটা বোঝায়। সো এখানে দেখো এই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো। ইন দ্য গুড বুকস বলতে কী বোঝায়? ইন ফেভার উইথ, কারো ফেভারে যদি থাকা হয় তাহলে তাকে বলা হয় কি ইন দ্য গুড বুকস। তারপরে দেখো তারপরে যে কোশ্চেনটা রয়েছে, চুজ দ্য কারেক্ট ইডিয়াম, এটাও ইডিয়ামে রয়েছে। দ্য সাকসেস অফ দ্য ফার্স্ট নোভেল কমপ্লিটলি টার্নড হিজ হেড, যে সাকসেস হয়েছে তার প্রথম যে নোভেলটা, এটা কমপ্লিটলি টার্নড হিজ হেড, তার হেডটা টার্ন করেছে। এবার টার্নড ওয়ানস হেড বা সাম ওয়ানস হেড এর মানেটা কি? দেখো অপশান এ রয়েছে মেড হিম গ্রিডি, তাকে গ্রিডি লোভী করে তুলেছিল। মেড হিম লুক ব্যাক, তাকে মানে পেছনে ফিরে যেতে হয়েছিল। অপশন সি রয়েছে চেঞ্জড হিম কমপ্লিটলি, তাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করেছিল। অপশন ডি মেড হিম থিঙ্ক, তাকে মানে কোনো চিন্তাভাবনা করতে হয়েছিল এরপরে। সো এই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হয় বলো। টার্নড হিজ হেড কী হয়? টার্নড হিজ হেড মানে কি কোনো ডিফিকাল্ট, দেখো এরকম যদি বলা হয়, এখানে দেখো বলছে কি তার সাকসেস অফ হিজ ফার্স্ট নোবেল কমপ্লিটলি টার্নড হিজ হেড। সো এখানে কী হবে বলো? চেঞ্জ হিম কমপ্লিটলি, সম্পূর্ণভাবে তাকে চেঞ্জ করে ফেলেছিল। তারপর দেখো কোশ্চেন নাম্বার 6, চুজ দ্য কারেক্ট ইডিয়াম। এখানেও নট মাই কাপ অফ টি মানে আমার কাপ অফ টি না, বা নট সাম ওয়ান্স বা ওয়ান্স কাপ অফ টি যদি বলা হতো সেটা কি হতো, তার মানেটা কী হবে সেটাই এখানে বলতে বলছে। অপশন এ রয়েছে দেখো আর রিফ্রেশিং ড্রিঙ্ক, একটা রিফ্রেশিং পানীয়, ঠিক আছে। আর তারপর অপশন বি রয়েছে রুটিন ওয়ার্ক, একটা রুটিন মাফিক একটা কাজ। অপশন সি রয়েছে নট হোয়াট আই লাইক, কোন যেটা আমি পছন্দ করি সেটা না। অপশন ডি রয়েছে নট লাইকড বাই মি, আমার দ্বারা পছন্দ হয় না সেটা, ঠিক আছে। সো এই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হয় বলো। নট মাই কাপ অফ টি মানে কি নট হোয়াট আই লাইক, আমি যেটা পছন্দ করি সেটা না। তারপর দেখো কোশ্চেন নাম্বার 7 যেটা রয়েছে, উই শ্যাল গো ফর আ পিকনিক ইফ দ্য ওয়েদার ড্যাশ গুড, ইজ গুড, ওয়াজ গুড, হ্যাজ বিন গুড না হ্যাড বিন গুড। আই শ্যাল গো ফর আ পিকনিক, আমি কি পিকনিকে যাবো, এখানে ফিউচারের কথা বলছে। সো এখানে কিন্তু ওয়াজ, হ্যাজ বিন, হ্যাড বিন কখনো হবেই না। এখানে অপশন এ যেটা রয়েছে ইজ, সেটা হবে কারেক্ট অ্যান্সার। যদি ইফ দ্য ওয়েদার রিমেইনস গুড বলতে পারো, এখানে ইজটা কিন্তু মেইন ভার্ব হিসাবে কাজ হচ্ছে, ঠিক আছে। রিমেইন্সের বদলে থাকে, যদি রিমেইনস গুড যদি থাকে সেক্ষেত্রে ইজ গুড, ওকে, আমরা এরকমভাবে বলতে পারি। অপশনই হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 8 যেটা রয়েছে, দেয়ার ওয়াজ অ্যান্ড ড্যাশ রেসপন্স ফর দ্য ম্যারাথন। এখানে কী ছিল? ওভারওয়েলমিং। ওভারওয়েলমিং মানে কি? মানে প্রবল বলতে পারো ওভারওয়েলমিং। তারপরে দেখো এক্সেসিভ, তারপরে রয়েছে ওভার রাইডিং। ওভার রাইডিং মানে কি? অগ্রাহ্য, ঠিক আছে। এক্সট্রিম মানে চরম। সেই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো। দেয়ার ওয়াজ অ্যান্ড ড্যাশ রেসপন্স ফর দ্য ম্যারাথন, কোনটা হবে কারেক্ট অ্যান্সার? অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। দেয়ার ওয়াজ অ্যান ওভারওয়েলমিং রেসপন্স ফর দ্য ম্যারাথন, ম্যারাথনের জন্য, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 9, ডিড দ্য বয়েজ টার্ন ড্যাশ ফর ফুটবল প্র্যাকটিস। টার্ন কী হবে? টার্ন আপ হবে, টার্ন ব্যাক হবে, টার্ন অন হবে না টার্ন ইন হবে? বলো। টার্ন আপ মানে কি? টার্ন আপ মানে কোনো কিছু সংগঠিত হওয়া। টার্ন ব্যাক মানে কি? কোনো কিছু না করা আর কি, বা অন্যদিকে ফিরে যাওয়া সেটার থেকে, ঠিক আছে, অগ্রাহ্য করা, ঠিক আছে। অপশন সি যেটা রয়েছে, যদি বলি টার্ন অন, তাহলে টার্ন অন বলতে চালু করা, বলি না টার্ন অন যে কোনো কিছু মেশিন হোক, বা টার্ন অন দ্য যে কোনো জিনিস হতে পারে। তারপর টার্ন ইন বলতে কি? গো ইন্টু বা এন্টার বলতে পারো। টার্ন ইন বলতে কোনো কিছুর ভেতর এন্টার করা, প্রবেশ করা। সো এই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো। অপশন এ যেটা রয়েছে সেটা হবে কারেক্ট অ্যান্সার। ডিড দ্য বয়েজ টার্ন আপ ফর ফুটবল প্র্যাকটিস, যদি এরকম বলি ডিড দ্য বয়েজ মানে বয়েজ যারা রয়েছে ছেলেরা কি যারা কি সংগঠিত হয়েছে ফর দ্য ফুটবল প্র্যাকটিসের জন্য। এবার এইটা কিন্তু আমরা করতে পারি। অপশন এ যেটা রয়েছে, যদি টার্ন ব্যাক বলো, অপশন বি যেটা রয়েছে ডিড দ্য বয়েজ টার্ন ব্যাক ফর ফুটবল প্র্যাকটিস, ফুটবল প্র্যাকটিসের জন্য কি টার্ন ব্যাক, তারা কি করতে রাজি হচ্ছে না, এরকমও কিন্তু হতে পারে, ঠিক আছে। এখানে কোয়াইট সিমিলার দুটোই আমরা দিতে পারি, কিন্তু বেশিরভাগ যদি বলে সুইটেবল অপশন এটাই আমি বলবো। তারপর দেখো কোশ্চেন নাম্বার 10 যেটা রয়েছে, ভয়েস চেঞ্জ করতে হবে। আওয়ার টাস্ক হ্যাড বিন কমপ্লিটেড বিফোর সানসেট, এটা কি? আমাদের সর্বপ্রথমে ভয়েস চেঞ্জ করতে গেলে সেন্টেন্সটা দেখো কি বলছে, আমাদের যে টাস্কটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছিলো যেটা সূর্যাস্তের আগেই, ঠিক আছে, বিফোর দ্য সানসেট, সূর্যাস্তের আগেই। সো এখানে আমাদের এটা কোন আগে দেখতে হবে, কোন প্যাসিভে রয়েছে না অ্যাক্টিভে রয়েছে, এটা প্যাসিভে রয়েছে। সো এটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। দেখো 4টে অপশন রয়েছে, আমি বলছি, তোমরা অবশ্যই কমেন্টে অ্যান্সারটা করো। অপশন এ রয়েছে দেখো উই কমপ্লিটেড আওয়ার টাস্ক বিফোর সানসেট। অপশন বি রয়েছে উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার টাস্ক বিফোর সানসেট। অপশন সি উই কমপ্লিটেড আওয়ার টাস্ক বিফোর সানসেট। অপশন ডি উই হ্যাড কমপ্লিটেড আওয়ার টাস্ক বিফোর সানসেট। এই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো। কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন ডি, উই হ্যাড কমপ্লিটেড আওয়ার টাস্ক বিফোর সানসেট, ওকে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 11, চেঞ্জ দ্য ভয়েস। এটা বলছে উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর। আমাদের এন্ডিওর করতে হবে, উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর, আমরা কিওর করতে পারি না।
সো চারটে অপশনের মধ্যে থেকে দেখো এটা কি অ্যাক্টিভে রয়েছে, এটা থেকে আমাদের প্যাসিভ করতে হবে। অপশন এ দেখো রয়েছে হোয়াট উই কিওর মাস্ট বি এন্ডিওর্ড, অপশন বি রয়েছে হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড, অপশন সি হোয়াট ক্যান নট কিওর্ড মাস্ট এন্ডিওর্ড, অপশন ডি রয়েছে হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন বি, হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। ঠিক আছে, এই পার্টটাও হলো, এই পার্টটাও করতে হলো আমাদের প্যাসিভ, এই পার্টটাও করতে হলো। ঠিক আছে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 12 যেটা রয়েছে, চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন। এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনই করতে হবে আমাদের, এক কথায় প্রকাশ। দ্যাট হুইচ হ্যাজ আ ডবল মিনিং, যার কি ডবল মিনিং আছে, বা ডবল মিনিং না, তাছাড়াও কি অনেক মানেও থাকতে পারে, সেটাকে কী বলা হয় আমাদের বলতে হবে। দেখো অপশন এ রয়েছে ডাউটলেস, অপশন ডাউটলেস মানে কোনো সন্দেহ ছাড়া, আনসার্টেন অনিশ্চিত, কন্ট্রোভার্সিয়াল কোনো জিনিস, অ্যান্ড অ্যাম্বিগুয়াস মানে এটা এর কারেক্ট অ্যান্সার অপশন ডি হবে, অ্যাম্বিগুয়াস মানে কি, যার একটা অর্থ হয় না, যার অনেক অর্থ হতে পারে, দুটো বা তারও বেশি। ঠিক আছে, এই জন্য সেটা কি বোঝা খুব কষ্টকর জিনিস অ্যাম্বিগুয়াস। ঠিক আছে, যার নির্দিষ্ট কোনো ডেফিনেশন নেই। তারপর দেখো কোশ্চেন নাম্বার 13, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। এখানে যার এরর আছে এই পার্ট, এই চারটে পার্ট রয়েছে। দেখো মেন সেন্টেন্সের 3টে পার্ট আর লাস্ট পার্টটা নো এরর। যেটা যদি ভুল থেকে থাকে তাহলে ভুলটা আমাদের চুজ করতে হবে, না হলে ভুল না থাকে থাকলে নো এরর করতে হবে। সো দেখো বলছি কি, নো সুনার আই হ্যাড স্পোকেন দেন হি লেফট। ঠিক আছে, যখনই আমি কথা বলা স্টার্ট করলাম, নো সুনার আই হ্যাড দেন হি লেফট। এখানে বলো কোথায় ভুল রয়েছে, ভুল কোথায় রয়েছে? অপশন এখানে দেখো, এই হ্যাডটা কিন্তু কোথায় হবে? এইখানে হবে। ঠিক আছে, নো সুনার হ্যাড আই স্পোকেন, আই হ্যাড না। এবার সেই ক্ষেত্রে তুমি বলতে পারো এখানে আমি এইখানে এটা ভুল করবো, অপশন এতে টিক করতে হবে না বিতে টিক করতে হবে? অবভিয়াসলি ভুলটা রয়েছে কি অপশন বিতে, আইয়ের আগে এখানে হ্যাড হবে। ঠিক আছে, এর জন্য আমাদের অপশন বিটা এখানে টিক করতে হবে, এখানে ভুল রয়েছে। ওকে, নো সুনার হ্যাড আই স্পোকেন, হ্যাডটা আইয়ের আগে হবে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 14, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ আ সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। এবং এর কারেকশনে কী বলছে দেখো সেন্টেন্সটা, ওয়েন শ্যাল উই অ্যারাইভ টু আওয়ার ডেস্টিনেশন। এখানে একটা কোশ্চেন মার্ক হবে। ঠিক আছে, আমরা কখন আমাদের ডেস্টিনেশন, যেখানে গন্তব্যস্থল, সেখানে পৌঁছাবো? কী হবে বলো? অ্যারাইভ অ্যাট, টু হয় না, হোয়েন শ্যাল উই অ্যারাইভ অ্যাট আওয়ার ডেস্টিনেশন। ওকে, এটা কি সি যেটা রয়েছে পার্ট সি, এটা ভুল হবে, মানে ভুল রয়েছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 15 যেটা রয়েছে, এর কারেকশন বলছে কি, দ্য শর্ট স্টোরি শুড নট এক্সিড মোর দ্যান 200 ওয়ার্ডস। ঠিক আছে, শর্ট স্টোরি কি 200 ওয়ার্ডের বেশি হতে পারে না। ঠিক আছে, এবার এখানে ভুল কি রয়েছে বলো? ভুল কি রয়েছে? মোর দ্যানটা রয়েছে ভুল। ঠিক আছে, কারণ কি, এক্সিড মানে কি, এক্সিড মানেও কি বেশি হওয়া, মোর দ্যান মানেও বেশি হওয়া। এবার দুটো জিনিস আমরা একই মানে, একই, এই দুটো কথার মানে একই, অর্থ একই। সো দুটো কথা আমরা একসাথে কেন সেন্টেন্সে বলবো বলো? এক্সিড মানেও বেশি, মোর দ্যান মানেও বেশি। সো হয়তো আমাদের এক্সিড রাখতে হবে, নয়তো মোর দ্যান রাখতে হবে। এক্সিড আগে রয়েছে, এটাই রাখলাম, এই পার্টটা ভুল রয়েছে, এটা আমাদের টিক করতে হবে। অবশ্যই সি, মোর দ্যানটা হবে না। তারপর দেখো কোশ্চেন নাম্বার 16 বলছে এখানে নিয়ারেস্ট মিনিং সিনোনিম বলতে হবে, সমার্থক শব্দ মুট, MOOT, মুট। এই কথাটার অর্থ কি আমাদের জানতে হবে। যদি আমরা যে ভোকাবুলারি পার্টটা রয়েছে, এটা কিন্তু আমাদের প্রায় মুখস্থের মতোই করতে হয়। যদি মুট এই ওয়ার্ডটার আমরা মানেই না জানি, তাহলে আমরা কখনো নিয়ারেস্ট মিনিং আমরা বলতেই পারবো না। সো মুট এর মানেটা কি? মুট মানে হলো ধরো কোনো কিছু আলোচনা করা, তর্কের মাধ্যমে আলোচনা করা বলতে পারো, বা তর্ক করাও বলতে পারো। সো দেখো এই চারটে অপশান রয়েছে। অপশান এ রয়েছে ব্র্যান্ড, অপশান বি রয়েছে ব্রিফ মানে সংক্ষিপ্ত, ডিসকাস মানে আলোচনা করা, মাইন্ড মানে কি, মাইন্ড মানে মন। সো এখানে কোনটা হবে বলো নিয়ারেস্ট মিনিং? অপশন সি, ডিসকাস। মুট অ্যান্ড ডিসকাস একই জিনিস। তারপর দেখো কোশ্চেন নাম্বার 17 পরেরটা, মলিফাই, এরও নিয়ারেস্ট মিনিং সিনোনিম বলতে হবে। মলিফাই মানে কি? মলিফাই মানে হলো শান্ত করা। ঠিক আছে, বা কোমল করা বলতে পারো, শান্ত করা বলতে পারো। সো এর নিয়ারেস্ট মিনিং বলতে হবে। অপশন এ রয়েছে প্ল্যাকেট, অপশন বি রয়েছে অ্যাটাক। অ্যাটাক মানে কি? আক্রমণ করা। জাজ মানে কি? বিচার করা। ডিক্রিস মানে কমানো। প্ল্যাকেট মানে কি? প্ল্যাকেট মানে শান্ত করা। সো কোনটা হবে কারেক্ট অ্যান্সার? অপশন এ, মলিফাই অ্যান্ড প্ল্যাকেট একই জিনিস। তারপরে দেখো পরের কোশ্চেন নাম্বার 18, MERE, মেয়ার। মেয়ার মানে কি? মেয়ার মানে মাত্র। ঠিক আছে, অনলি। মেয়ার মানে অনলি, মাত্র, সেটা মানে সবে মাত্র না কিন্তু। অনলি, যেটা অনলি মানে কি? মাত্র, শুধুমাত্র। মেয়ার মানেও তাই।
সো দেখো এখানে বলেই দিলাম আমি, আর অপশানগুলো বললাম না। দেখো সাম রয়েছে, অনলি রয়েছে, এমটি রয়েছে, কমপ্লিট রয়েছে। এখানে অনলিটাই হবে কারেক্ট অ্যান্সার, বলেই দিলাম। তারপর দেখো কোশ্চেন নাম্বার 19 যেটা রয়েছে কনসিল, এর কি অপোজিট মিনিং বলতে হবে, অ্যান্টোনিম। কনসিল মানে কি, যেটা হাইড করা রয়েছে, লুকোনো রয়েছে। সো অপশন এ রয়েছে দেখো অ্যাসিস্ট। অ্যাসিস্ট মানে অ্যাসিস্ট করা, মিউট মানে মিউট হয়ে যাওয়া, মানে একদম মিউট হয়ে যাওয়া। রিভিল মানে কি কোনো কিছু প্রকাশ করা। ইরিটেবল মানে কি, যেটা ইরিটেট করে সেই জিনিস। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো। কনসিল মানে কী বললাম, কোনো একটা লুকানো কোনো একটা ব্যাপার, ঠিক আছে। তার বিপরীত হবে রিভিল। তারপরে দেখো কোশ্চেন নাম্বার যেটা রয়েছে 20, কম্প্যাক্ট। কম্প্যাক্টের বিপরীতার্থক শব্দ। কম্প্যাক্ট মানে কি, তো সংক্ষিপ্ত, কম্প্যাক্ট একটা ব্যাপার, তার বিপরীতার্থক শব্দ আমাদের বলতে হবে, ঠিক আছে। অপশন এ রয়েছে দেখো ক্লোজ। ক্লোজ মানে কাছের, টাইট মানে শক্ত, লুজ মানে কি যেটা আলগা টাইপের, মানে একটুখানি ছড়ানো, মানে লুজ রয়েছে, খুব কম্প্যাক্ট না, তার বিপরীত। স্মাগ মানে কি, স্মাগ মানে আত্মতৃপ্ত, ঠিক আছে। সো বলে দিলাম কোনটা হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি, লুজ, ঠিক আছে, কম্প্যাক্টের বিপরীত। তারপরে দেখো পরের যেটা রয়েছে ওয়ার্ড, পরের কোশ্চেনটাও এটা অপোজিট অ্যান্টোনিম করতে হবে, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি, প্রশংসা বলতে পারো, প্রশংসা বলতে পারো। সো এই এখানে চারটে অপশান রয়েছে, বলছি দেখো। অপশান এ রয়েছে ক্লিয়ার মানে স্পষ্ট। এন্ডোর্স। এন্ডোর্স মানে কি, এন্ডোর্স মানে হলো সমর্থন বা অনুমোদন বলতে পারো। কন্টেম্প্ট মানে কি, অবজ্ঞা। ফেলিসিটেট বলতে কি, ফেলিসিটেট বলতে অভিনন্দন করাকেই বলা হয়। সো এর বিপরীতার্থক শব্দ কোনটা হবে, অপশন সি, কন্টেম্প্ট মানে অবজ্ঞা বা ঘৃণা করা, ঠিক আছে, কমপ্লিমেন্টের বিপরীতার্থক শব্দ। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 22, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে। ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, যে কি মানে পাওয়ারফুল এক কথায়, ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, যার মধ্যে সমস্ত শক্তি রয়েছে। অপশন এ রয়েছে দেখো অম্বার্সম্যান। অম্বার্সম্যান মানে কি, যে যার কাছে ন্যায় সব, ঠিক আছে, মানে ন্যায়পাল বলতে পারো, ন্যায়পালক। অপশন বি রয়েছে কি অমনিপোটেন্ট। অমনিপোটেন্ট মানে কি, সর্বজ্ঞ, শক্তিমান যে। অমনিসিয়েন্ট মানে কি, সর্বজ্ঞ, যে সব জানে। অমনিপ্রেজেন্ট, যে সব জায়গায় উপস্থিত। সো বলেই দিলাম ওয়ান হু ইজ অল পাওয়ারফুল কী হবে, অমনিপোটেন্ট। তারপর দেখো কোশ্চেন নাম্বার 23, ওয়ান হু নোজ এভরিথিং, যে সব কিছু জানে, তাকে আমরা এক কথায় কী বলবো। দেখো অপশন আগে অমনিপ্রেজেন্ট মানে বললাম, অমনিপোটেন্ট মানে আগেই বলেছি। অমনিসিয়েন্ট মানে কি, যে সব কিছু জানে, হু নোজ এভরিথিং। অম্বার্সম্যান আগেই বললাম, নেপাল। তারপর দেখো কোশ্চেন নাম্বার 24, ওয়ান সাবস্টিটিউশন, এটা ওয়ান ওয়ার্ড। ওয়ান হু ইজ রিজার্ভড ইন স্পিচ, যে কি খুব কম কথা বলে, স্বল্পভাষী বলতে পারো। সো এই দেখো চারটে অপশান রয়েছে। অপশন এ রয়েছে রেটিসেন্ট, অপশন বি রয়েছে ডাম, অপশন সি রয়েছে রিটেইনার, অপশন ডি রয়েছে সাইলেন্ট। বলো কোনটা হবে কারেক্ট অ্যান্সার। সাইলেন্ট মানে জানো কি, চুপ। ডাম মানে যে ধরো অসার বলতে পারো, ডাম মানে। আর রিটেইনার মানে কি, যে চালক বলতে পারো, রিটেইনার। আর অপশন এ যেটা রয়েছে রেটিসেন্ট মানে কি, যে স্বল্পভাষী, ঠিক আছে, যে কম কথা বলে, রিজার্ভ ইন স্পিচ, রেটিসেন্ট। তারপর দেখো কোশ্চেন নাম্বার 25, এটা আমাদের করতে হবে ন্যারেশন চেঞ্জ। হি সেইড টু দেম, সে তাকে বলেছিল ডোন্ট মেক আ নয়েজ, নয়েজ করো না, ডোন্ট মেক আ নয়েজ। সো চারটে অপশান রয়েছে দেখো। অপশান এ রয়েছে হি টোল্ড দেম নট টু মেক নয়েজ, অপশন বি রয়েছে হি টোল্ড দেম নট টু মেক আ নয়েজ, অপশন সি রয়েছে হি আস্কড দেম নট টু মেক আ নয়েজ, অপশন ডি রয়েছে হি টোল্ড দেম দ্যাট ডোন্ট মেক আ নয়েজ। এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট কোনটা হবে, অপশন বি। কী হলো, সেইড টু কী হয়ে গেল, টোল্ড দেম, তাকে বলেছিল নট টু মেক আ নয়েজ, ঠিক আছে, নট টু মেক আ নয়েজ। ডোন্ট থাকলে কি, ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, নট টু হয়, ঠিক আছে, টু নট না, নট টু হয়, মেক আ নয়েজ। তারপর দেখো কোশ্চেন নাম্বার 26, দ্য ম্যান সেইড কুড আই স্পিক টু মিস্টার দত্ত। সো এখানে দেখো চারটে অপশান রয়েছে। দ্য ম্যান টোল্ড দ্যাট হি কুড স্পিক টু মিস্টার দত্ত, অপশন বি। দ্য ম্যান আস্কড ইফ হি কুড স্পিক টু মিস্টার দত্ত, অপশন সি। দ্য ম্যান টোল্ড ইফ হি স্পিক টু মিস্টার দত্ত, অপশন ডি। দ্য ম্যান সেইড দ্যাট হি স্পিক টু মিস্টার দত্ত। সেই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো, কোনটা হবে, অপশন বি। দ্য ম্যান আস্কড, জিজ্ঞেস করেছিল, অবভিয়াসলি ইন্টারোগেটিভ সেন্টেন্স, আস্কড হবে। ইফ, এখানে কি ডব্লিউএইচ ওয়ার্ড নেই, তাই ইফ বা ওয়েদার, এখানে ইফ রয়েছে। ইফ হি, এখানে হি কাকে, আইকে কাকে বোঝাচ্ছে, দ্য ম্যান সেইড, ম্যান বলেছিল কাকে, আইকে বলেছিল, সো এখানে হি বলবো আইয়ের বদলে। হি কুড, কুডটা কুড়ি থেকে গেল, কুড স্পিক টু মিস্টার দত্ত, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 27, ন্যারেশন চেঞ্জ। প্লিজ ডোন্ট গো অ্যাওয়ে, শি সেইড, সে বলেছিল প্লিজ ডোন্ট গো অ্যাওয়ে, যেও না, ঠিক আছে, দয়া করে যেও না। অপশন এ রয়েছে দেখো শি বেগড মি নট টু গো অ্যাওয়ে, অপশন বি শি বেগড দ্যাট নট আই গো অ্যাওয়ে, নট আই না, আই নট গো অ্যাওয়ে। অপশন সি রয়েছে শি সেইড টু প্লিজ হার অ্যান্ড নট গো অ্যাওয়ে, অপশন ডি শি টোল্ড মি নট টু গো অ্যাওয়ে। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলো। অবভিয়াসলি যখন ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে,
ইম্পারেটিভ বলছি, হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে, সেই ক্ষেত্রে কী হবে, আমরা বেগড বলতে পারি, এরকমই থাকে বেগ। এখানে প্লিজ রয়েছে, সো এখানে আমরা বেগ বলতে পারি। সে বেগ করে ভিক্ষা চেয়েছিল প্রায়, কি যাতে আমি না যাই, শি বেগড মি নট টু গো অ্যাওয়ে, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 28, চুজ দ্য ওয়ান হুইচ ইজ সাবস্টিটিউটেড। এখানেও ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে। আ মেডিসিন টু নালিফাই দ্য এফেক্ট অফ পয়জন, একটা মেডিসিন নালিফাই করার জন্য, মানে যে পয়জন বিষ, সেটাকে একদম বিষের যে এফেক্ট সেটা যাতে আর না থাকে, তার জন্য যে মেডিসিনটা দেওয়া হয় তাকে কী বলা হয়? অপশন এ রয়েছে দেখো অ্যান্টিবডি, অপশন বি রয়েছে অ্যান্টিডোট, অপশন সি রয়েছে অ্যান্টিজেন, অপশন ডি রয়েছে অ্যান্টিক্লাইম্যাক্স। তো কোনটা হবে? অ্যান্টিডোট হবে কারেক্ট অ্যান্সার। আর মেডিসিন টু নালিফাই দ্য এফেক্ট অফ পয়জন ইজ অ্যান্টিডোট। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 29, চুজ দ্য মিসপেল্ড ওয়ার্ড। এখানে মিসপেল্ড যে ওয়ার্ড সেটা আমাদের বলতে হবে, মানে ভুল স্পেলিং রয়েছে সেটা কোনটা? অপশন এ রয়েছে দেখো হ্যান্ডকারচিফ, HANDKERCHEF, অপশন ডি রয়েছে হ্যান্ডবার, HNDBAR, অপশন বি রয়েছে হ্যান্ডিক্যাপ, HNDICAP, অপশন ডি রয়েছে হ্যান্ডিক্রাফট, HNDICRAFT। হ্যান্ডিক্রাফট বলতে কোনো হাতের তৈরি জিনিস, হ্যান্ডিক্যাপ বলতে যে কী বলে সেটাকে, বিকলাঙ্গ, হ্যান্ডবার কোনো হাতের ধরা কোনো বার, হ্যান্ডকারচিফ হলো রুমাল। সো এখানে ভুল রয়েছে কোন ওয়ার্ডটা? অপশন এ হ্যান্ডকারচিফ, বানানটা ভুল রয়েছে, CHI হবে এখানে একটা, ঠিক আছে, HNDKERCHIEF। তারপর দেখো কোশ্চেন নাম্বার 30, প্রভাব রয়েছে একটা, এটা কোনটা কারেক্ট প্রভাব কোনটা সেটা আমাদের বলতে হবে। দেখো অপশন এ রয়েছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অপশন বি রয়েছে অল দ্যাট গ্লিটার্স ইজ গোল্ড, অপশন সি রয়েছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অ্যান্ড অপশন ডি রয়েছে অল দ্যাট গ্লিটারিং ইজ নট গোল্ড। কারেক্ট অ্যান্সার কোনটা? অপশন এ, কারণ এটাই সঠিকভাবে রয়েছে অল দ্যাট গ্লিটার্স, যেটাই চকচক করে, চকচক করলে সেটা শোনা হয় না, ঠিক আছে। সো এই ছিল আজকের সম্পূর্ণ তোমাদের ক্লাস। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে তোমরা। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ITSROYSMN, ITSROYSMN লিখে সার্চ করবে। আমার নাম হচ্ছে সুমন রয়। এখানে তোমরা আমাকে ফলো করতে পারো, বা তোমাদের কোনো যদি কোশ্চেন থাকে আমাকে এখানে ডিরেক্ট মেসেজ করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। টেলিগ্রামে স্মার্ট বিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করবে, আমার চ্যানেলটা পেয়ে যাবে। এখানে আমি ইম্পর্টেন্ট কোনো ক্লাসের PDF, তারপর কোনো ইনফরমেশন যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট মনে হয়, এগুলো আমি শেয়ার করে থাকি। সো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।